আপনি হায়াত পেয়েছেন 63। আজকে আরাফাতের ময়দানে জবলে রহমতের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছেন। আমি আল্লাহ আমার কুদরতের চক্ষু মোবারক খুলে আকাশের দিকে তাকালাম, জমিনের দিকে তাকালাম, গাছপালার দিকে তাকালাম, জান্নাতের দিকে তাকালাম, হুর গেলমানের দিকে তাকালাম, আরশ ওয়াসিমের দিকে তাকালাম, ফেরেশতাদের দিকে তাকালাম। খোদার 18,000 মাখলুকাতের কোনায় কোনায় আমার পেয়ারা নবী মুস্তাফার ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। দরুদ পড়ো সবাই, নবীকে সালাম জানায়। নবী কান্দেন শুধু উম্মতের মা, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। উম্মত বলে কাঁদে নবী, উম্মত বলে কাঁদে নবী, এসেন এ দৌড়ায়। নবী কাঁদেন শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন শুধু উম্মতের। বাবারা সারা 900 বছর ধর্ম প্রচার করে উম্মত হলো কজন? কত বড় কষ্ট! দিনে রাতে পাহাড়ে পর্বতে ধর্ম প্রচার করলেন, সারা দুনিয়ার মানুষ ঈমান আনে নাই। এমনকি নূহ নবীর ছেলেও ঈমান, নিজের ছেলেও ঈমান আনে নাই, নিজের বিবিও ঈমান আনে নাই। উনি বলেন, নূহ নবী বলেন, এটা আমার জীবনের বড় কষ্ট, এটা জীবনের বড়। কথা বলেন না কেন আমার দিকে? এটা জীবনের বড় কষ্ট, এটা জীবনে বড় কষ্ট। আর আমার দয়াল নবী হায়াতুন নবী দিন প্রচার করেছেন 63 বছর। নবম হিজরিতে আমার রাসূল জীবনের শেষ হজ আদায় করার জন্য মক্কার জমিনে এলেন। মক্কা শরীফ থেকে জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে যেতে হয়। জবলে রহমতের উপরে দাঁড়িয়ে একটা খুতবা দিতে হয়। এই খুতবা আমার প্রিয় নবী জবলে রহমতের উপর দাঁড়িয়ে আমার নবী খুতবা দিচ্ছিলেন। আমার নবী যেদিন খুতবা দেয় আসমান ভূমিকম্পের মতো নড়াচড়া করে, দুনিয়ার জমিন ভূমিকম্পের মতো নড়াচড়া করে। খুতবা দিচ্ছেন নবী আকাশের সূর্যের তাপের নিচে আরাফাতের ময়দানে বসে আছে 1,20,000 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরে। আমার রাসূল খুতবা দিচ্ছিলেন, খোদার আরশ ভূমিকম্পের মতো নড়াচড়া করে। হে জিবরিল আর বসে থেকো না, আমার নবী আরাফাতের ময়দানে খুতবা দিচ্ছে। জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার রাসূলের দরবারে একটা আয়াত নিয়ে যাও। জিবরিল আমিন এলেন। একদিকে রাসূল খুতবা দেয়, আরেকদিকে জিবরিল আমার নবীকে সালাম দিয়ে আমার রাসূলকে একটা কোরআনের আয়াত বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, নূহ নবী 1000 বছর হায়াত পেয়েছেন, মুসা নবী 100 বছর হায়াত পেয়েছেন, অন্যান্য নবীরা 500 বছর 700 বছর আর
400 বছর 300 বছর হায়াত পেয়েছেন, ধর্মকে পরিপূর্ণ করতে পারেন নাই। নবী আপনি হায়াত পেয়েছেন 63, আজকে আরাফাতের ময়দানে জবলে রহমতের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছেন। আমি আল্লাহ আমার কুদরতের চক্ষু মোবারক খুলে আকাশের দিকে তাকালাম, জমিনের দিকে তাকালাম, গাছপালার দিকে তাকালাম, জান্নাতের দিকে তাকালাম, হুর গেলমানের দিকে তাকালাম, আরশ ওয়াসিমের দিকে তাকালাম, ফেরেশতাদের দিকে তাকালাম। খোদার 18,000 মাখলুকাতের কোনায় কোনায় আমার পেয়ারা নবী মুস্তাফার ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নিজে হদ দে ও রাসূল আয় দে দিয়ে সারা পৃথিবী আসমান 18,000 মাখলুকাত বেকুন শুধু আন নবীর ধর্ম হয়ে ফলে গিয়ে দে শুধু বেকুন হদ ন আয় খুদা যে নিজেই ডিক্লার দিলাম ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আয় অনর ধর্ম আর ধর্ম হিসেবে কবুল করলাম। আর নবীর তবলিগ করে তো হবসর 63 বছর হবসর সারা দুনিয়া 18,000 মাখলুকাত আর নবীর ধর্মর স্লোগানদের আল্লাহ নিয়ামত আসমত দিনে পরিপূর্ণ করে দি, কিন্তু নবী 950 বছর ধর্ম প্রচার করলেন। উম্মত হয়েছে কয়জন? ইয়ে বহুত বড় কষ্ট না, ইয়াতুন কষ্ট আর কি। আরেক নবী ইবেন নাম ইউনুস, ইবেন নাম কি বলেন না, এনার নাম কি? তিনি তার উম্মতদেরকে ধর্মের কথা বলতেন, উম্মতেরা ইনার কথা মানতেন না। বলতে 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 কেউ যখন মানতেছে না, ইনি নিজ থেকে শহর ছেড়ে চলে যাচ্ছে। ইতারা যে তার কথা ন মানে রায় শহর তাই আল্লাহ কে আয় কি ফারুজ বাইরে এনে সাগর ফারই নে তার কই সাগর ফারই নে না সাগর ফারই নে তো সাগরের দনের ফরক দিয়ে নৌকা কেন তুটি হতা গেল হদ দিয়ে এখন খুদাই উঠতে তো হন্ডে নৌকা যখন সাগরের মাঝখানে গেলেন, জলহস্তিরা আটকিয়ে ফেলল। বড় বড় জাহাজকে বেমান সাগরে জলহস্তিরা আটকিয়ে ফেলে। তিমি মাছের চেয়ে আরো কঠিন জন্তু সাগরের মধ্যে আছে, বড় বড় জাহাজ গিলে ফেলতে পারে। তখন নাবিকেরা এদের আক্রমণ থেকে বাঁচার জন্য জাহাজের সমস্ত খাবার সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তখন এরা জাহাজকে ছেড়ে দেয়, নাবিকেরা চলে যেতে পারে। আজকে ইউনুস নবী যে জাহাজে উঠলেন সব খাবার ফেলে দিলেন, কিন্তু জলহস্তিরা ওই জাহাজকে ছাড়ে না, বলে না খাবার দিলে হবে না, তোমাদের মধ্য থেকে একজনকে দিতে হবে। তোমাদের মধ্য থেকে একজনকে কি করতে হবে? তোমার আর প্যাসেঞ্জার হল যেগুলো আছে তুমি ফেলে দম ফুরিব তো ওই সাইড কম দে। এখন খারো চাই হারে দিব, তারা মাত্র খারো চাই তো লটারি দিয়ে দেখি হ্যাঁ না কি দিয়ে দে। লটারি দিলেন, লটারিতে 3 বার দিল, 3 বার ইউনুস নবীর নাম উঠেছে। ইনি সমাজের বুজুর্গ ব্যক্তি, দেশের মুত্তাকি ব্যক্তি, ইনি আল্লাহর নবী, ইনার নাম উঠলে এই কারণে ইউনুস নবী ইনাকে ফেলে দিতে হয় নাই, ইনি নিজে জাহাজ থেকে পড়ে গেলেন। কিন্তু যে মাছটাকে ফেলবে
আল্লাহ সেই মাছকে হুকুম করলেন, আমার বন্ধুরে গ্রাস করবি, হজম করতে পারবি না। আমার বন্ধুকে গিলতে পারবি, হজম করতে পারবি। ইউনূস আলাইহিস সালামের যেতে গ্রাসে ফেরের ভিতর লেফিলি উন্নয়সী কি তাই নফরদে একবার গভীর সমুদ্রের তলত মাসি কোনো সময়ে গভীর সমুদ্রের তলত মাদিনো যায়, কিন্তু 40 দিন লাগে গভীর তলদেশত কি মাছের ফেটিবে কবর। ইউনূস আলাইহিস সালামের ভিতরে আল্লাহ এবারে খানা খাবাই যা তারা কি ইউনূস আলাইহিস সালাম 40 দিনের মধ্যে উগ্র জিকির করি কি লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত হজম করতে পারে নাই ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কষ্ট হলো এটা, আমি মাছের পেটের ভিতরে 40 দিন ছিলাম। সুবহানাল্লাহ। এই ধর্ম আর দিবিল্লাহ প্রত্যেক নবী হলো কম বেশি কষ্ট খানা কষ্ট, সমস্ত নবী হলো কষ্ট যে দূর করে আর নবীয়াত তুন কোটি গুণ বেশি করে উম্মত হলো, ইয়াত তুন কোটি গুণ বেশি। প্যারা হাজিরিন, হযরতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়াত। উলামায়ে আহলে সুন্নাহ প্রধান অতিথির আগমন, পবিত্র দশে জুলহিজ্জা মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের নুরানি মানে রুহানি মিলাদ মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমানে আলা পূর্বা বাকুলিয়া হাজী জাদ গাজী শাহী জামা মসজিদের সম্মানিত খতিব মাশাআল্লাহ আন্তর্জাতিক কারি আহলে সুন্নাহ হযরতুল আল্লামা আলহাজ জানাব মাওলানা কারি তারিক আব্দুল কাদের সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি হুজুরকে ওনার আসন গ্রহণ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে। সালাতুন আরেকটা কথা বলে, আরেকজন নবীর কথা বলছি। কোরআনে 25 জন নবীর ইতিহাস আছে। এই 25 জন নবীর ভিতরে আল্লাহ একজন নবীর শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে জীবনী বর্ণনা করেছেন। 25 জনের মধ্যে একজনের জীবনী আগাগোড়া বয়ান করি হনা আল্লাহ আগাগোড়া কি করি ই বইদে ইউসুফ আলাইহিস সালাম ইবে কি হনা তারা নমাদতে কি আগাগোড়া 114 সূরার ভিতরে এই সূরার নাম হলো ইউসুফ। এই সূরার নাম কি? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ইনাকে ইনার পেটের ভাইরা ইনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। নিজের ভাই এক বাপের ছেলে মারার জন্য ষড়যন্ত্র করেছে। বায়ে বায়ে মারামারি, বায়ে বায়ে হানাহানি, বায়ে বায়ে ফিতনা ফাসাদ ঝগড়া। বিবি স্বামীকে মেরে, স্বামী বিবিকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছেন। আজকে সকাল বেলায় দেখে পত্রিকার নিউজে বাংলাদেশের একজন সরকারি বন কর্মকর্তা মুসলমান এ বদমাইশ 17টা বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। বিয়ে করে দেখো মুসলমান না তুই কাফের তো না খারাপ, এটা কি তো না খারাপ না। আল্লাহ তোর যাতে ক্ষমতা দিয়ে তুই বেশি জুড়ে মাতনা ও সুলাসা ও রুবা
বেশরিয়তের ফাইসালা সার্গ পর্যন্ত গরিব তারিবি তুই তো ইহুদিত্ব না খারাপ বদমাশ ইতে উগ্গন শত্রু অবিয়ে কি বে কোন রোড লামিয়ে নিয়ে এর বিরুদ্ধে মানব বন্ধন করে তুই কিল্লি দি প্যারা হাজরিন ইউসুফ আলাইহিস সালামকে বাইরা বনের কূপে ফেলে দিচ্ছে কেমন কষ্ট বাইরা বনে নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামের হাত বেঁধে ফেললেন পা বেঁধে ফেললেন চক্ষু বেঁধে ফেললেন ইউসুফ আলাইহিস সালামকে ফাআলকুহু আলা গয়াবাতিল জুব্বি ইউসুফ আলাইহিস সালামকে বনের একটা কুয়ার মধ্যে ফেলে দেবে ইউসুফ যেন সাঁতরাতে না পারে একটা টন পাথর ইউসুফের সিনায় তুলে দিলেন যেন ডুবে যায় কিন্তু আল্লাহ বলেন তো আমার ইউসুফ সাধারণ নয় ইউসুফ সাধারণ ইউসুফের একটা রূপ আছে ইউসুফের একটা সৌন্দর্য আছে ইউসুফের সৌন্দর্যের জন্য গোড়া জগৎ পাগল ইউসুফের চেহারার জন্য পুরো জগৎ পাগল হে ইউসুফ তোমার চেহারা দেখে মিশরের রানী পাগল হয়ে যায় হে ইউসুফ তোমাকে দেখে সারা দেশের মানুষ পাগল হয়ে যায় তোমার এই সৌন্দর্য কোত্থেকে পেয়েছো ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি সৌন্দর্যটা পেয়েছি দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী থেকে হায়াতুন নবীর নূরানি চেহারা থেকে যে আলোর ঝলক বের হয়েছে ওই ঝলক থেকে একটা জর্রা পরিমাণ সিলকা পেয়েছি এই কারণে আমি ইউসুফের জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেল সামান্য সিলকা পাই দিয়ে ইউসুফ বললে যদি দুনিয়া পাগল হয়ে যায় আর ইমামুল আম্বিয়া পরিপূর্ণ পাইয়ে বললে দুনিয়া কেন সুবহানাল্লাহ আল্লাহ কূপের মধ্যে আল্লাহ কূপে আল্লাহ জিবরিলকে বলেন জিবরিল আমার বন্ধুকে ফেলার আগে তুমি কূপে চলে যাও তোমার পাকার উপর আমার বন্ধুকে জীবিত তুমি বাঁচিয়ে রাখবে বাইরে ফেলে দিলেন জিবরিল কুলে নিয়ে বসে আছেন বাইরা দেখি ইউসুফ ডুবে না ইউসুফ কি মিশরের ব্যবসায়ী হলো মিশরের যায় বাজার তুল্য হদিবে বেচু দাম হদ্দুর এক পাল্লাত ইউসুফ উড়িব আর এক পাল্লাত ইউসুফের সম পরিমাণ সোনা চাঁদি দান করিব এ দুধ দিলি ইউসুফের বেচুন খনিকা কিনেন নফারের খনিকা কি কিরুন নফারের কিনেন নফারের শেষ পর্যন্ত মিশরের একজন বুড়ি মহিলা মিশরের একজন বুড়ি মহিলা তিনি ঘর থেকে বের হলেন নওজোয়ানের মতো বাহাদুরের মতো এই মা মিশরের রাজপথ দিয়ে যাচ্ছে যুবকরা বলে মা কোথায় যাও মেয়েরা বলে মা কোথায় যাও সবাইকে বলেন আমি মিশরের বাজারে যাচ্ছি কেন আমি মিশরের বাজার থেকে ইউসুফকে কিনবো আশ্চর্য হয়ে গেছে আপনার কি এমন সম্পদ আছে কি সম্পদ আছে বলে একটা সুতার পিন্ডি একটা কি সুতার পিন্ডি দিয়ে কি ইউসুফকে কিনা যায় না আমি জানি সুতার পিন্ডি দিয়ে কিনা যায় না কিন্তু আমি ইউসুফের মহব্বতের খাতায় আমার নামটা লিখে দিতে চাই যেভাবে আজকে এই চুলদার আশিক প্রেমিক নবীর উম্মতরা আমার নবীর মহব্বতের নামের খাতায় নামটা লিখে দেওয়ার জন্য সারা রাত বসে থাকবে ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা আই কিনি তৈতানো দিয়ে জানি কিন্তু আই মহব্বতের খাতার নাম লিখে দিবেন আরো ক্লান্ত হয়ে দিয়ে জানি তারপরে সারা রাত বই তাই দিয়ে মহব্বতের খাতার নাম কি করে দিবেন শেষ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা কিনলেন জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল ইউসুফকে কুপ্রস্তাব দিল কিন্তু ওয়াস্তাবাকাল বাব আল্লাহ বলেন জুলাইখা ইউসুফকে দৌড়াতে লাগলো ইউসুফ যেহেতু কুপ্রস্তাবে রাজি হয় নাই দৌড়তে দৌড়তে ওয়াকাদ্দাত কামিসুহু ইউসুফের জুলাইখা ইউসুফের জামা ছিঁড়ে ফেললো মিন্দুবুরির পিছনে মালফিয়া সৈয়দ হালাদাল বাব এভাবে নিতে নিতে
দরজার সামনে নিয়ে গেলেন, মিশরের বাদশার সাথে দেখা হয়ে গেল। কিরে জুলাইখা, কি হয়েছে? বলে যে ইউসুফ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। সত্য না মিথ্যা? এই সময়টা ইউসুফের জন্য বড় কষ্টের ছিলেন, বড় মুসিবতের ছিলেন। কিন্তু আল্লাহ সেই মুহূর্তে এমন একটা সন্তান একজন মায়ের গর্ভে দান করেছেন। ওই সন্তানটা দুলনায় এসে মিশরের বাদশার সাথে কথা বলেছেন। বাদশাকে বলতেছে, তোমার বিবি জুলাইখা যেটা বলছে এটা মিথ্যা, এটা মিথ্যা। ইউসুফ আলাইহিস সালাম তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করে নাই, তোমার বিবি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলুম করেছে। ঠিক কি না বলেন না? এইভাবে কষ্ট পেতে পেতে